বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় কন্যা আল্লাহ আল্লাহ এই রমজানে বন্ধু নাই রে যেই জাগায় সেই জাগার বন্ধু প্রতি রমজানে আপনার আম্মা আপনার ডাক দিয়ে সেহরির টাইমে ঘুম থেকে উড়াইছে এই মধুমাখা ডাক আর শোনা যায় না এই রমজানে কবরের মধ্যে শুয়ে রইছি জবান খুলে বলেন এমন মা দুঃখিনী কবরে আছে না নাই দুঃখের বাবা কবরে আছে না নাই করো ইয়া ইলাহি আমার বন্দেগী আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমি তো প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল তুমি শুধু পারো দিতে শক্তি সবল শক্তি সবল তাই দয়াময় দাওয়া মাকে তাই দয়াময় দাওয়া মাকে তোমায় দেখিবার অনুভূতি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন জিন্দেগি কবুল আমার নির্বিশ্বাস তাহাজ্জুদের টাইমে সবাই যখন ঘুমাই থাকবে যদি আপনি এই গজলটা চোখের পানি ফালায় কাঁদেন আর বলেন আল্লাহ রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন না কবুল করো ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমার জীবন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন আল্লাহুম্মা মাওলানা محمد وعلى آله দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মুআজ্জাজ ওয়া মুকাররম আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ মিরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত মিরপুর পশ্চিম রূপশঙ্কর
সাব্বির নার্সারি বিশ্বরোড সংলগ্ন মাঠ। বরাবরের মতো আমি এবার নিয়ে 3বার এই মাঠে এসেছি, 3বার। আজকের চতুর্থ সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরিন, বাংলার কলম সম্রাট, বাদরুল ফুকাহা, শামসুল উলামা, আল্লামা অধ্যক্ষ সাহেব কাল্লা সিরাজ নগরী হুজুর মদ্দাজুল্লাহুল আলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, আমার আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। জবানটা খুলে বলুন, সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে জানতে হবে। আপনারা জবানটা খুলে আমার সাথে পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জবান খুলে সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো এক, তিনি অমুখাপেক্ষী। আপনার চাউলের দরকার, বাজারে যাবেন, কাপড়ের দরকার, দোকানে যাবেন, ধান দরকার, ধান ক্ষেত ফলাবেন, আপনি মুখাপেক্ষী, আপনি আল্লাহর দিকে মুখাপেক্ষী। আল্লাহ রিজিক দাও, রহমত দাও, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো অমুখাপেক্ষী, তিনি কারো কাছে যাওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। তাইলে আজকের মিরপুরের মানুষ, কথা পরিষ্কার, সাজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? কথা শেষ। তাহলে মাজারে গিয়ে আমরা সাজদা করি? এই ছেলে মোবাইল টিপতেছে, কি আশ্চর্য ব্যাপার! বন্ধ করো মোবাইলটা। আল্লাহু আকবার বলেন। মাজারে গিয়ে কি আমরা সাজদা করি? যারা আমরা বলে মাজার পূজা করি, এরা কি কি? এরা কি ডাব্লিউ? এরা কি? এদের সাথে এলো সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? যারা জিয়ারতুল সুন্নত, যারা সুন্নতকে পূজা বলে, হিন্দুদের পূজা বলে, এরা কুফরি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি একটা কথা পরিষ্কার, যেদিন দেখছি যে মাজার আক্রমণ করছে, সেদিন বলছি যে ডাইরেক্ট গজব আল্লাহর পক্ষ থেকে আসতেছে, গজব আসতেছে। এই গজব ঠেকানো যাবে না। কথা বলেন, কথা বলেন। আমি বলছিলাম নাসিরুদ্দিন শিবাশালার মাজারা এসে একটা ইটের মধ্যে ধরতো, একটা ইটও ধরতো ইসলাম আইতো, সারা দেশে সব কাঠমোল্লা লয়ে যেতে পেতাম। খুব সোজা না, এত সহজ না। যেখানে সুযোগ পায় এখানে রাতের অন্ধকারে ভাঙ্গা ভাঙ্গা গরুর চুর, সারা জীবন খুঁজতাম যে ইমান চুর, এখন দিকে আর গরু চুর। মসজিদপুরের গরু টরু, গাছ টাছ কাইটা, টিন টান কাইটা, দুম্বা টুম্বা জাহাজ সব লয়ে গেছে দিনে দুপুরে। এটা চুর না, এটা ডাহাই। কথা কন ঠিক না বেঠিক?
তো এরা চুরি করছে, আমি কি চুর করে যেতাম না? এরা ডাকাতি করছে, আমি কি ডাকাত করে যেতাম না? আরে আপনার সাথে আমার হাজার বিরুদ্ধ হোক, আপনি কি পারবেন একটা আমার বাবার কবরে লাথি দিতে? একটা সাধারণ কবরে আগুন ধরতে পারবেন? তাহলে কিভাবে উনি আল্লাহর ওলি কি ওলি না তুমি কেমনে জানো? রাসূল বলছেন রাস্তার ফকির চুলমুল এলেম হলো সিরা ফারা কাফর ফেরে রাস্তাঘাটে চলে, এদেরকে দমক দিও না। এই পৃথিবীতে ম্যাক্সিমাম যারা কুতুব হয়, কুতুবের আলামতি থাকে এইরকম। এদের বলা হয়েছে বিক্ষোভ করার দরজা আসলে তার ধমক দিয়ে তারাই দিও না, কার ভিতরে কি আছে তুমি জানো না। এই জন্য তুমি নিজের খুব শুদ্ধ মনে করো। হ্যাঁ শুদ্ধ, অত সহজ জিনিস না, এগুলো ভালো না, এগুলো ভালো না। গজব ডাক্কে আনবে না। করোনার মধ্যে তো কইছে লকডাউন, করোনা কি কইছে? আবার এমন রোগ দিব আল্লাহ, তবে লগ আউট। কথা কোন ঠিক না বেঠি? গজব বাবা ডাক্কে আনেন না, ডাক্কে আনেন না, ওলি আল্লাহর বিরুদ্ধে যায় না। আমরা সুন্নিরা ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করব। আর যদি কোনো ওলি আল্লাহর দরবারে কেউ বেহায়াপনা করে, আমরা সবাই মিলে এটা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক না? এটি হলো সহজ কনসেপ্ট। এর ব্যতিক্রম যারা করবেন, ওই ইবনে আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন, এই বাংলাদেশের ওলি আল্লাহ প্রেমিকরা এগুলো মেনে নিবে না। কথা বলেন ঠিক না বেটে? আমার ভাইয়েরা, তাইলে আল্লাহ কি একজন না দুইজন? ওলি আল্লাহর মাজারে কি সেজদা দেওয়া যাবে? ওলি আল্লাহর মাজারে জিয়ারত করবেন, ওলি আল্লাহর উসিলায় আমার আল্লাহরে বলবেন, আল্লাহ আমাদের দিকে যদি না তাকাও, তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়াটা কবুল করে নাও। আপনারা জবান খুলে বলুন, উসিলা ধরা জায়েজ আছে না নাই? এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, এবং রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। আমার নবীকে জানতে হবে, মানতে হবে। আমার পূর্বে আল্লামা ডক্টর শেখ শিববির আহমেদ হুজুর বলে গেছেন, আমার নবীর জাত এবং সিফত মানতে হবে। শুধুমাত্র জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। ঠিক কিনা? এই জন্য আমার নবীর উপরে ঈমান আনতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআনটার উপরে বিশ্বাস করা লাগবে। আর আপনারা জবান খুলে বলেন, কোরআন নাজিলের মাসের নাম কি? কি? তাহলে ওয়াজ ঢুকতেছে না? ওয়াজটা ঢুকতেছে না? এখন ওয়াজটা লাইনে আসতেছে না? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ঘোষণাকার এই কোরআনটা নাজিলের মাসের নাম হলো রমজান। মারহাবা। আল্লাহ বলে, যদি ইমানদার হতে চাও, তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা তোমাদের সংবিধান। এই কোরআনটাকে মানতে হবে। একটা জের, একটা জবর, একটা পেশ, একটা অক্ষর, একটা আয়াত স্বীকার করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম স্টেপ হলো আল্লাহকে জানতে হবে, 2 নম্বর স্টেপ হলো নবীকে মানতে হবে, 3 নম্বর হলো নবীর উপরে যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনটাকে বিশ্বাস করা লাগবে, মানা লাগবে। আর কোরআনটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই কোরআন নাজিলের মাস হলো রমজান। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করা হয়েছে। এখন প্রশ্ন করবেন, হুজুর কোন সময় নাজিল করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। লাইলাতুল কদর আপনার সামনে আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। আল্লাহ বলে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে বন্ধু, বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরটা কি? আমার আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত, যে রাত্রটা 1000 মাস থেকে উত্তম। লাইলাতুল কদর রাত্রটা আল্লাহ কেন হঠাৎ করে স্পেশাল দিয়ে দিলেন? কারণটা কি? আরে রমজান তো প্রত্যেকটা রাতে মর্যাদা, মানে এরপরে এই মাসের মধ্যে লাইলাতুল কদর আছে না নাই?
আবার এর আগের মাসে সবে বরাত আছে না নাই, আবার এর আগের মাসে সবে মেরাজ আছে না নাই, আবার দেখবেন ঈদের দিন ঈদুল ফিতর আছে না নাই, ঈদুল আজহা আছে না নাই। এই রাতগুলো আল্লাহ কেন দিছে? একটা মাত্র কারণে দিয়েছেন, আমার আল্লাহ বান্দারে বড় মায়া করে বানাইছেন, বিশেষ বিশেষ রাত দিয়েছেন আমার আল্লাহ যেন বিশেষভাবে বান্দারে ক্ষমা করে দিতে পারি। এই যে মাহফিল কি প্রতিদিন হয় না, বছরে একবার হয়? এইগুলো স্পেশাল, প্রতিদিন এই মাঠে এত লোক আসে না। এই মাহফিল কমিটিরা এই মাহফিলটা প্রতি বছর তারা সাজায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআনটাকে তোমরা মানা লাগবে, এই কোরআনের উপরে ঈমান আনা লাগবে। শুধুমাত্র এই কোরআন মানলে চলবে না। আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল, আমার নবীর পূর্বে যত নবী এসেছেন সব নবীকে মানতে হবে, এবং সব নবীর উপরে যেই আসমানি কিতাব আর সহিফা নাজিল হয়েছে সবগুলাকে মানতে হবে, বিশ্বাস করা লাগবে। শুধুমাত্র তাই নয়, এদেরকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াকফুর, যারা অস্বীকার করবে, করবে কিয়ামত পর্যন্ত করবে, বিল্লাহ আল্লাহকে, ওয়া মালাইকাতি ফেরেশতাদেরকে, যারা আল্লাহকে অস্বীকার করবে, ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাব সমূহকে যারা অস্বীকার করবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলুল্লাহকে যারা অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির, যেই দিন কেউ কারো কোনো উপকার আসবে না, ওই কঠিন দিবসটাকে যারা অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এরা জঘন্য বিভ্রান্তির মধ্যে পতিত হয়ে যাবে। এই বিভ্রান্তিতে পড়ে গেলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহকে না মানলে জাহান্নাম, নবীকে না মানলে জাহান্নাম, ফেরেশতাদেরকে অস্বীকার করলে জাহান্নাম। এই জন্য জবান খুলে বলেন আমরা সবাই আমার আল্লাহ এবং রাসূল পাক আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই? এই মাসের নাম কি? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন নাম কি? এই যে আমি বললাম আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে, তাকদীরকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই মানা আর না মানা, আমি আল্লাহ যা বলছি করো, যা বলছি কইরো না, এটাই হলো আমার সীমারেখা। এর বাইরে যারা ওভারটেক করবে, আমি বলছি আমি আল্লাহকে মানো, আমার বন্ধুকে মানো, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। যদি তোমরা আমি আল্লাহর সীমারেখার মধ্যে চলো, তাই না আমার আল্লাহ বলছেন ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর আনুগত্য করবে, আমার বন্ধু নবীর আনুগত্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতটার নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত। ওই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান দেখি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। সম্পর্ক রাখবেন মুমিনের সাথে। কার সাথে রাখবেন? কাফেরের সঙ্গে বন্ধুত্ব করা যাবে? এই আওয়াজে মানে কথা বলেন যাবে? আপাতত নাই, হ্যাঁ আপাতত নাই। এই যে 22 বছরের মধ্যে এই যে আলোচনা করতেছি, এই চিফ গেস্ট সবার পরিচিত আগে তো কেউ দেয় না। তো ভাইরা আমার, এই যে দেখেন আল্লাহর কোরআন বলতেছে যে ওই কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। আমি একবার বলছিলাম এক দাস্তানের আগারে বসিয়ে হেরিনো মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়ে তো সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নই আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া ওহার সুবাসে হয়েছে ঘাটি। চিৎকার মেরে কোন মারহাবা। এক টুকরা বলতেছি, এক টুকরা লোহা যদি নদীতে ফেলে দেন, লোহাটা কি হয়ে যাবে? কথা বোঝেন? তলিয়ে যাবে, ডুবে যাবে, তলিয়ে যাবে, তলিয়ে যাবে, মানে ডুবে যাবে নাকি? এটার তো ইডই কি হয়, ডুবে যাবে।
আর বিশাল বড় একটা লোহার জাহাজ নদীর মধ্যে ভেসে থাকে, তাকে অনেকগুলা লোহা সাপোর্ট দেওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন তোমরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করো না, বন্ধুত্ব করবা মুমিনের সঙ্গে। মুমিনের সঙ্গে যদি বন্ধুত্ব করো, তোমার নৌকা 7 বার ডুবলে 7 বার ভেসে যাবে। আল্লাহু আকবার বল। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। খবরদার, মুমিন ব্যতীত কাফেরের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব করবেন মুমিনের সাথে, লাভ আছে না নাই? লাভ আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, এই যে রমজান আসছে, আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় নাই, মুনাফিকদেরকে ডাক দেয় নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা তো অনেকে ইতিহাস জানেন না, বলে দিয়ে যায় 12টি মাসে 1 বছর। কয় বছর? 12টি মাসে কয় বছর? যদি বলি বাংলা 12 মাসের নাম বলেন, আপনি খুব বলবেন। যদি বলি ইংরেজি 12 মাসের নাম বলেন, আপনি খুব বলবেন। যেমন বাস্তব প্রমাণ, তুমি দাঁড়াও, দাঁড়াও না, ভয় পাচ্ছ কেন? ইংরেজি 12 মাসের নাম বলো। ডিসেম্বর। বাংলা 12 মাসের নাম বলো। আরবি 12 মাসের নাম বলো। বেঠো, এজলিস, এজলিস, সিট, সিট। কেমন, কি বুঝলেন? আমরা মুসলমান, আমরা কি মুসলমান? হ্যাঁ, হে ডরাইতেছে, বুকে তুপ পাইতেছে, মনে করছে আমি তারে কি জানে বলি। দেখেন তো, বাংলা 12 মাসের নাম জানলো, ইংরেজি 12 মাসের নাম জানলো, কিন্তু আরবি 12 মাসের নাম জানলো না। একটা না একটা অভাব আছে না নাই? ওই প্রায় মাহফিলে শিখাই দিতাম আমি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। ঠিক কিনা? বাবা বাইরের একটা সাউন্ড দিয়ে দেন, ভিতরটা ঠিক আছে? বাইরের মাইকে একটু সাউন্ড দিয়ে দেন। হ্যাঁ, বক্সটি ঠিক আছে, মাইকটা ভালো করছে। খুশি না? খুশি না? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি মাইকটা ভালো করছে, মাইকের মালিকই খুশি। আমি বলছি মাইকটা ভালো করছে, মালিককে খুশি। ওই নবীরে ভালোবাসতে যে আল্লাহ খুশি, এটা বুঝে না হেরা, এটা হেরা বুঝে না। কেমনে কেমনে যে কি মোহাম্মত খেলা যে কত প্রকার চলে, এটা হেরা বুঝে না। কথা কন ঠিক না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কন ঠিক কিনা? এই মুহূর্তে একটা হিন্দুরে মুসলমান বানাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই দিয়েছেন, মুসলমান হয়েছে না? মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়লে মুসলমান হয় না। বুঝতে পারছেন? কালিমা পূর্ণ বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি ওরা বললাম আরবি 12 মাসের নাম বলো, সে কিন্তু পারে নাই। এটা তার দোষ না। তাকে আমি অনুরোধ করব, বাবা তুমি শিখে নিও, শিখার বয়স আছে, শিখার বয়স আছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, সবাই কি কষ্ট হচ্ছে আপনাদের? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান,
শাওয়াল, জিলকদ, জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। কথা কোন ঠিক কিনা? আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। ঠিক কিনা? এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত, এটা আমার নিজের হাতের লেখা, বলেন এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাতন ইমানের ইমান। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। শিখেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। গভীর মনোযোগ। আমি বলেছি আল্লাহকে মানা লাগবে, রাসূলুল্লাহকে মানা লাগবে, ফেরেশতাদেরকে মানা লাগবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেহেতু মাহফিল কমিটিরা বলছেন রমজান নিয়ে কিছু কথা বলার জন্য, যদি কিছু না বলি হক আদায় হবে না। যারা আল্লাহকে মানবে, নবীকে মানবে, তাদের জন্য নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এখন সবাই আওয়াজ করে বলেন, আমরা কি ঈমানদার না বেঈমান? আমি তারে বললাম আরবিতে 12 মাসের নাম বলো, সে আমার কাছে বলতে পারে নাই। অথচ দেখেন হিসাবটা মিলাইয়া দেখেন, একটা হাদিস পড়ি আপনাদের সামনে শুনেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الجنة تزخرف لرمضان من رأس الحول إلى حول قابل. قال رسول الله صلى الله تعالى عليه وسلم فإذا كان أول يوم من رمضان حبت ريح من تحت العرش فنشرت من ورق الجنة على الحور العين فيقولن يا رب اجعل لنا من عبادك أزواجا تقر بهم أعيننا ونقر أعينهم. এ যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন, তুমি যে আরবি 12 মাসের নাম বলতে পারলে না, শূন্য যাও কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে মুহররম থেকে যে 12টা মাস রয়েছে, 12টা মাসের মধ্যে, পুরা 12টা মাসের মধ্যে 11টা মাস আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজাইতে থাকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা লাযযাফরাফু লিরমাদানা মিন রাসিল হাওলি ইলা হাওলি কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বছরের প্রথম থেকে রমজানের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সাজাইতে থাকে। ফাইজা কানা আব্বালু ইয়াউমি মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাতটা আসে, তখন হাব্বাত রিহুম মিন তাহাতিল আরশ, আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়। আমি ভাবার তো বুঝাই বলতেছি যেন বিষয়টা গঠনমূলকভাবে বুঝতে পারেন। আরশের নিচ থেকে বাতাস বের হয়। আপনারা জবান খুলে বলেন, কিসের নিচ থেকে বাতাস বের হয়? আরশের নিচ থেকে বাতাসটা বের হয়। ফানাশরাত মিন ওয়ারাকাল জান্নাহ, ওই বাতাসটা এসে জান্নাতের যে গাছ আছে, গাছের পাতার মধ্যে সেই বাতাসটা এসে লাগে। আর বাতাসের পাতায় পাতায় ঘর্ষণে আওয়াজ হয়, শু শু করে একটা আওয়াজ হয়। আল্লাহু আকবার না কেন? রোজা রাখতেন না, রাখার জন্য পাগল হয়ে যাওয়ার কথা বলেন ঠিক কিনা বলে? এটা সাধারণ কোন বিষয় না। এই রমজানের রোজা শুধুমাত্র রোজা নয়, রমজানের রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার,
এইভাবে আরশে আজিমের নিচ থেকে বাতাসটা বের হয়ে জান্নাতের পাতার মধ্যে যখন লাগে আর বাতাসটা যখন একের পর এক যখন বাসতে থাকে ওই মুহূর্তে কি হয় জানেন? কয়ালা হুরিলিন, ওই বাতাসটা গিয়ে হুরদের গায়ের মধ্যে লাগে আর হুররা তখন কি বলে জানেন? ইয়া রব, হে আল্লাহ, ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজা, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এত সুন্দর সজ্জা, এত সুন্দর বাতাস, এত সুন্দর আয়োজন, ও আল্লাহ, রোজাদারের জন্য তুমি এত সুন্দর করে সাজাইছো। ও আল্লাহ, আরে হুর কেমন জানেননি? হুর যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে গো, 70 রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে। সুবহানাল্লাহ। যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই, যাদেরকে কোনো চোখ কেউ দেখে নাই, ঠিক এমন এমন ডাগর ডাগর হুরুল ইন মানে হলো ডাগ, আইনুন থেকে ইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা জান্নাতের বারান্দার যে বেলকনি, ওই বেলকনির মধ্যে দাঁড়ায় বলবে আল্লাহ, ইয়া রাব, ও আল্লাহ, ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজা, ও আল্লাহ, যারা রমজানে ইবাদত করবে, রোজা রাখবে, তোমার বিধান মানবে, এদেরকে তুমি আমাদের জন্য স্বামী বানায়া দিও। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা ইবাদত করে তারা জাহান্নামের আগুন ডরায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যারা ইবাদত করে ওরা জান্নাতের আশা করে না, ওরা মনে মনে ভাবে কি জানেননি? আমি জান্নাতের মালিকের পাগল, আমার মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান্নাম আমারে ডরাইব, জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাতের হুরগুলো আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, কেন তারা বলবে আল্লাহ এদেরকে আমার স্বামী, আমাদের স্বামী বানায়া দাও? কেন কেন জানেননি? কয় তাকাররুবিহিম আয়ুনানা, যেন আমাদেরকে স্বামী বানাইয়া দিবা, যেন তাদের দ্বারা আমাদের চোখ শীতল হয়। সুবহানাল্লাহ। আরে হুররা বলতেছে আল্লাহ এদেরকে স্বামী বানাইয়া দিবা, যেন তাদেরকে দেখে আমাদের এই চোখটা শীতল হয়, তারাও যেন আমাদেরকে দেখে তাদের কলিজার চোখ শীতল হয়। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজান মুবারকে রোজার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عن ابي هريره رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم اذا رمضان, যখন রমজান মাসটা প্রবেশ করে, কই ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের মধ্যে যত দরজা আছে সব দরজাকে খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, ও বন্ধু শয়তানদেরকে বেঁধে রাখা হয়। এই জন্য আমার যুবক ভাইরা, এই মাসটা বড় নিয়ামতের মাস। এই মাসটা এমন একটা মাস, রাসূল বলছেন রমজান পাইয়া যদি কেউ রমজানের সম্মান করতে না পারে তার জীবন হালাক হয়ে যাবে, তার জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়া বলবো, এই মাগফিরাতের দিন এমন গুনাহ করছেন আপনার মা জানে না, এমন গুনাহ করছেন আপনার স্ত্রী জানে না, এমন গুনাহ করছেন আপনার ভাই জানে না, এমন গুনাহ করছেন আপনার বোন জানে না, যা কেউ জানে না জবান খুলে বলুন জানে কে? এই রমজানে তাহাজ্জুদের নামাজের টাইমে উঠবেন, তাহাজ্জুদের নামাজের টাইমে ওইটা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমি
তো প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল, শক্তি ও সবল। তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে, তোমায় দেখিবার অনুভূতি। আমার জীবন আমার মরণ, আমার জিন্দেগি আমার জীবন, জিন্দেগি কবুল। আমার দৃঢ় বিশ্বাস তাহাজ্জুদের টাইমে সবাই যখন ঘুমাই থাকবে, যদি আপনি এই গজলটা চোখের পানি ভালায় কাঁদেন আর বলেন, আল্লাহ রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না, কবুল করো ইয়া ইলাহি, কবুল করো আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ, আমার বন্দেগি আমার জীবন। ইবাদত কবুলের মালিককে, হে বান্দারে আল্লাহ যে কেমন দয়ালু। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, ও বান্দারে আমি আল্লাহকে মানো মানো। এরপর বান্দা নামাজের টাইম হইছে, দোকানে ক্যারাম বোর্ড খেলে, ইচ্ছা করলে আমার আল্লাহ ওই মুহূর্তে হাতটার অবশ বানিয়ে দিতে পারে কি পারে না? ইশারের নামাজের আযান হলো, ঘরে বৈশা তুমি ঘুমাও, ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ঘরে পা দুইটা প্যারালাইসিস করে দিতে পারতো কি পারতো না? রমজান মাস চলে, শাস্তাগঞ্জ নতুন ব্রিজে পর্দা খুললে ভিতরে যায় দিনের বেলা ভাত খাও, ইচ্ছা করলে হোটেলে গাছ মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না? এরপর আমার আল্লাহ লাগায় না, এরপর আমার আল্লাহ প্যারালাইসিস বানায় না। ও বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ তোমার সাথ দিছে মনে কইরো না, হাসরের মাঠে আপনারা ছেড়ে দিবে না। না না, হিসাব একদিন নিবি। প্রাণ কোম্পানিতে চাকরি করলে 15 দিন যদি চাকরি না করে বেতন দেয় না, অথচ আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছি, কত হাজিরা মিস করলাম। হিসাব নিলে প্রতিদিন আল্লাহ অ্যাকশন নিতে পারত। বান্দা বান্দার প্রতি কত প্রতিশোধের স্নেহাই মেতে উঠেছে, মায়েরা ফেলো, দইরা ফেলো, পুরাইয়া ফেলো, কিভাবে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। অথচ আমার আল্লাহ বান্দা যে এত নাফরমানি করে, ইচ্ছে করলে ঘুমের করে মাইরা ফেলাইতে পারে। আল্লাহ কেন এত সহজে আপনারা ধরে না জানেননি? কয় ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। আমার আল্লাহ অবকাশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ও বান্দা, জিনা করছো অসুবিধা নাই, সুদ খাইছো অসুবিধা নাই, ঘুষ খাইছো অসুবিধা নাই। যদি মনে করো আমার হাতে একটা কোরআন আছে, সবাই কোরআনের দিকে যদি তাকায়া বলেন আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, 3 বার কর আল্লাহ। যদি দিল থেকে বলতে পারেন, আউলাদি ওয়ালি আমার পাশে বসা আছে রে বন্ধু, যদি দিল থেকে বলতে পারেন আল্লাহ, জীবনে যা গুনাহ করলাম এই 15 রমজানে তোমার কাছে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। আর জীবনে গুনাহ করব না। আপনি তো মনে করছেন পাহাড় পরিমাণ গুনাহ হইয়া গেছে। যদি আপনি দিলটা নরম কইরা চোখের পানি ফলাইয়া যদি এই রমজানুল মুবারকে আজকে যদি দিল থেকে তওবা করতে পারেন, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না?
এই জন্য যুবক এই রমজান মাসটাকে সাধারণ মাস মনে করে উড়াইয়া দিবেন না। যা হইছে হইছে, আমরা আল্লাহকে আজকে ডাক দিয়া বলবো আর জীবনে গুনাহ করব না। সবাই দুইটা চোখ বন্ধ করেন 1-2 মিনিটের জন্য, আমার সাথে সাথে একদম খোদার কসম করে বন্ধ করে বলেন, গুনার বোঝা কান্দেছি, গুনার বোঝা কান্দেছি, মাফ করে দাও, মাফ আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় আল্লাহ আল্লাহ। এই রমজানে বন্ধু নাই রে, যেই জাগায় সেই জাগার বন্ধু নমস্ত। প্রতি রমজানে আপনার আম্মা আপনারা ডাক দিয়া সেহরির টাইমে ঘুম থেকে উড়াইছে, এই মধুমাখা ডাক আর শোনা যায় না। এই রমজানে কবরের মধ্যে শুয়ে রয়েছি, জবান খুলে বলেন এমন মা দুঃখিনী কবরে আছে না নাই, দুঃখের বাবা কবরে আছে না নাই। ও বন্ধু, যদি মনে করো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, আর জীবনে গুনাহ করব না, আমার মা বাবাকে জীবনেও কষ্ট দিব না, জীবনেও চোখের পানি ফালাইয়া কাঁদাইব না, কারণ হয়তো মা কোন দিন জানে আমার সাইরা চইলা যায়, আমি ক্ষমা পাওয়ার সময় পাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার না, আমার আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সুযোগ পাবো না। বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করব না, হয়তো কোনোদিন বন্ধুরে কষ্ট দিলে ক্ষমা চাওয়ার সময় আমার হবে না। আমি ঋণ করব না, ঋণ করে মানুষকে ধোঁকা দিব না, হয়তো পরিশোধ করার সময় আমার হবে না। যেই কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না। একটু মায়ার সুরে বিনায় একটা গজল গাইলে কি কষ্ট হবে আপনাদের। আমার মরণে কত দিন বাকি আমি জানি, ও আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না, ও আল্লাহ মরণের কত দিন। ভাই গজলে বইটা নিয়ে যায় না, আপনারা মনে খুশি গো। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন আর 40 দিন রাগে ভাইরে মতের নিশানি, 40 দিন রাগে ভাইরে মতের নিশানি,
যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার